বঙ্গোপসাগরে ক্রমশই শক্তি বাড়াচ্ছে ঘূর্ণাবর্ত, যার প্রভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে দুই বঙ্গের একাধিক জেলায়। বিশেষ করে দক্ষিণবঙ্গের গাঙ্গেয় বঙ্গের জেলা এবং বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। তো নতুন করে এই যে ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে বঙ্গোপসাগরে, এই ঘূর্ণাবর্তের প্রভাবে আগামী কয়েকদিনে বাংলার আবহাওয়ার পরিস্থিতির কোথায় কতটা পরিবর্তন হতে চলেছে, কোন কোন জেলায় হালকা বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে, কোন কোন জেলায় ভারী বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে, তাপমাত্রা বা কী পরিবর্তন, এই নিয়ে কী আপডেট উঠে আসছে, সবটাই বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওতে। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আর এই মুহূর্তে আপনার অঞ্চলে আবহাওয়া কেমন তাও বিস্তারিতভাবে কমেন্ট করে জানান। সেক্ষেত্রে দেখতেই পাচ্ছেন আগামী মাসের প্রথম থেকেই কিন্তু বৃষ্টির পরিস্থিতি তৈরি হচ্ছে আপনার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। 3 তারিখের ক্ষেত্রে কিন্তু সবথেকে বেশি বৃষ্টির পরিস্থিতি তৈরি হচ্ছে আপনার এদিকে পশ্চিমের জেলা যেমন পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ অঞ্চলে। আর 1 তারিখের দিকেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পরিস্থিতি তৈরি হচ্ছে। এছাড়া আপনার এদিকে মঙ্গলবার আর এদিকে বুধবার, সোমবারের ক্ষেত্রেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি, মানে আগামীকালকের ক্ষেত্রেও কিন্তু হালকা বৃষ্টির পরিস্থিতি তৈরি হচ্ছে। সেক্ষেত্রে যদি আমরা স্যাটেলাইট চিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করি যে ঠিক এই মুহূর্তে বাংলার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে, কোথায় কতটা পরিবর্তন, তারপরে অবশ্যই আমরা আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেট বৃষ্টি এবং তাপমাত্রার দিকে লক্ষ্য করব। তো সেক্ষেত্রে স্যাটেলাইট চিত্র যেটা বলছে আপনার এদিকে কলকাতা, হাওড়া, হুগলি, দীঘা, কন্টাই, হলদিয়া, খড়গপুর, পুরুলিয়া, বাঁকুড়া সর্বত্রই মোটামুটি আংশিক মেঘলা রয়েছে আকাশ। আর এদিকে কিন্তু আপনার মুর্শিদাবাদ এগুলোর ক্ষেত্রেও কিন্তু মেঘলা আকাশ থাকছে, মানে আজ সকাল থেকেই কিন্তু দক্ষিণবঙ্গের আকাশ মেঘলা রয়েছে। অন্যদিকে মালদা, 2 দিনাজপুরের ক্ষেত্রেও কিন্তু হালকা মেঘ রয়েছে, তবে আপনার হিমালয়ের পাদদেশ সংলগ্ন 5 জেলাতে মোটামুটি আকাশ পরিষ্কার। বাংলাদেশের ক্ষেত্রেও মোটামুটি আংশিক মেঘলা রয়েছে আকাশ। এবার যদি আমরা একটু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, তাপমাত্রা এবং মেঘলা আকাশের দিকে লক্ষ্য করি, তার আগে যদি আমরা আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেটের দিকে লক্ষ্য করি যে অফিসিয়ালি কী আপডেট দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর, সেক্ষেত্রে আপনারা দেখতেই পাচ্ছেন 25 তারিখের আপডেট। 25 তারিখের আপডেট যেটা বলছে যে আপনার 26 থেকে 27 সকালের মধ্যে ড্রাই ওয়েদার থাকবে উত্তরবঙ্গে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে পুরুলিয়া, ঝাড়গ্রামে বিক্ষিপ্ত বৃষ্টি। আর আপনার 27 থেকে 28-এর মধ্যে উত্তরবঙ্গে ড্রাই থাকছে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু কোথাও কোথাও হালকা বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে। 28 থেকে 29-এর সকালে ড্রাই ওয়েদার থাকবে। 29 থেকে 1-এর সকালের মধ্যে ড্রাই ওয়েদার থাকবে। আর ওয়ার্নিংয়ের ক্ষেত্রে আপাতত সেভাবে কোনো ওয়ার্নিং দেয়নি আলিপুর আবহাওয়া দপ্তর। তবে আপনার এদিকে 27 থেকে 28-এর সকালের মধ্যে যেটা বলছে যে আপনার থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি থাকবে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া জেলার কিছু কিছু অংশে। এবার যদি আমরা উইন্ডির আপডেটের দিকে লক্ষ্য করি যে উইন্ডির আপডেট কী বলছে, সেক্ষেত্রে যদি আমরা মেঘলা আকাশের দিকে লক্ষ্য করি যে কি হচ্ছে মেঘলা আকাশের পরিস্থিতি, কোথায় কতটা মেঘ থাকছে, আগামীকাল কি পরিস্থিতি তৈরি হবে, কেননা আজ সকাল থেকেই কিন্তু মেঘলা ছিল আকাশ। সেক্ষেত্রে আজ রাতের দিকেও কিন্তু একইভাবে হালকা মেঘের পরিস্থিতি থাকবে। সোমবার আপনার 26 তারিখ, সেক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে সকাল থেকেই কিন্তু আংশিক মেঘলা আকাশ থাকবে। আপাতত সেভাবে কোনো পরিবর্তন নেই। অন্যদিকে আপনার এদিকে বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু হালকা মেঘের পরিস্থিতি থাকবে। আর আপনার 12টা 1টার দিকে যদি আমরা লক্ষ্য করি সেক্ষেত্রেও কিন্তু হালকা মেঘের পরিস্থিতি। এদিকে আপনার উত্তরবঙ্গ আর এদিকে আপনার মালদা, 2 দিনাজপুরের ক্ষেত্রে আংশিক মেঘলা থাকতে পারে, রাংপুরের ক্ষেত্রে হালকা মেঘলা থাকবে। তবে আপনার বাকি কোথাও কিন্তু সেভাবে মেঘ নেই। 27 তারিখের ক্ষেত্রেও কিন্তু আপনার আংশিক মেঘলা থাকবে সকাল থেকেই আকাশ। 28 তারিখ বুধবার, সেক্ষেত্রে আপনার আপাতত আকাশ পরিষ্কার। 29 তারিখের ক্ষেত্রেও আকাশ মোটামুটি পরিষ্কার থাকছে। 1 তারিখ আপনার হচ্ছে শুক্রবার, সেক্ষেত্রে আপনার আপাতত বড় কোনো পরিবর্তন নেই। 2 তারিখের ক্ষেত্রেও আপনার মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে। 3 তারিখ বুধবার, সেক্ষেত্রে আপনার সেভাবে আপাতত বড় কোনো পরিবর্তন নেই। সোমবার 4 তারিখের ক্ষেত্রে 3 তারিখের দিকে কিন্তু হালকা মেঘের পরিস্থিতি তৈরি হবে। আর সেই সঙ্গে কিন্তু বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে। 4 তারিখ 5 তারিখের ক্ষেত্রে মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে। এবার যদি আমরা একটু বৃষ্টির দিকে লক্ষ্য করি যে বৃষ্টির কতটা কী সম্ভাবনা, তারপরে আমরা তাপমাত্রার দিকে লক্ষ্য করার চেষ্টা করব। বৃষ্টির ক্ষেত্রে আজ আপনার আপাতত সেভাবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আগামীকাল সোমবার
তারিখ সেক্ষেত্রেও আপনার বৃষ্টির কোনো সম্ভাবনা আপাতত লক্ষ্য করা যাচ্ছে না। 27 তারিখ আপনার মঙ্গলবার, সেক্ষেত্রেও আপনার সেভাবে আপাতত বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে না। বুধবার আপনার 28 তারিখ, সেক্ষেত্রেও আপনার বৃষ্টির পরিস্থিতি নেই। 29 তারিখ আপনার বৃহস্পতিবারের ক্ষেত্রেও আপাতত সেভাবে বৃষ্টি নেই। আর শুক্রবার 1 তারিখের ক্ষেত্রেও সেভাবে বৃষ্টি নেই। শনিবার 2 তারিখ, সেক্ষেত্রেও আপনার সেভাবে বৃষ্টি নেই। রবিবার 3 তারিখের ক্ষেত্রে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিস্থিতি তৈরি হচ্ছে, বিশেষ করে পশ্চিম আর এদিকে আপনার মালদা, 2 দিনাজপুর, হিমালয়ের পাদদেশ সংলগ্ন দার্জিলিং, কালিম্পংয়ে দুপুরের দিকে কিন্তু এই বৃষ্টি আরও কিছুটা বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর দক্ষিণবঙ্গের সব কয়টি জেলাতেই কিন্তু বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে। সোমবার 4 তারিখ এবং 5 তারিখের ক্ষেত্রে বৃষ্টি নেই, অর্থাৎ যেটা বৃষ্টি হচ্ছে 2 তারিখ এবং 3 তারিখের ক্ষেত্রে হালকা বৃষ্টির পরিস্থিতি তৈরি হচ্ছে। তাপমাত্রার দিকে যদি আমরা লক্ষ্য করি যে তাপমাত্রা কতটা কী পরিবর্তন হবে, তো তাপমাত্রা আপাতত বড় কোনো পরিবর্তন নেই। তো তাপমাত্রা যেটা হচ্ছে, আমরা যদি কলকাতার দিকে লক্ষ্য করি যে কলকাতা তাপমাত্রা কি বলছে, তো কলকাতা যেটা বলছে যে আগামীকাল আপনার থাকবে 18, মঙ্গলবারের ক্ষেত্রে 18 থাকবে, বুধবারের ক্ষেত্রে 21 হচ্ছে, বৃহস্পতিবারের ক্ষেত্রে 19 হচ্ছে, শুক্রবারের ক্ষেত্রে 19 হচ্ছে, আর শনিবারের ক্ষেত্রে আপনার থাকবে 19, রবিবারের ক্ষেত্রে আপনার 23 হচ্ছে, সোমবারের ক্ষেত্রে 22 হচ্ছে, মঙ্গলবারের ক্ষেত্রে 22 হচ্ছে। অর্থাৎ তাপমাত্রারও আপাতত বড় কোনো পরিবর্তন নেই। আপনার 24 তারিখ, 25 তারিখ, 26 তারিখ, মানে আপনার 25 তারিখ, 26, 27 তারিখ পর্যন্ত কিন্তু তাপমাত্রা একই থাকবে, তারপরেই কিন্তু কিছুটা বাড়বে। আর অন্যদিকে আপনার পশ্চিমের জেলা এদিকে এছাড়া উত্তরবঙ্গের ক্ষেত্রে সর্বত্রই কিন্তু প্রায় একই পরিস্থিতি। তো এই ছিল এই মুহূর্তের আবহাওয়ার আপডেট। পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।